রকিব, মনসুর, ইয়াসিন, জুয়েল আমার এই সব চলিয়ে যেতে। হ্যাঁ, আমি তাহলে কবে যাবে বলতি? তোর শুধু প্লেনে পাটা দেওয়া বাকি। প্লেন মনে করে আসি গে। আমাকে ওই সাইফার আনসার দিচ্ছ? না না, সাইফার আনসার তোর হবে না। না, তোর আমি পেটাবো ম্যালেরিয়ায়। ওই যে ওই আকিজের ছেলে পাঠাইছি, 7 লাখ টাকা করে মাসে ইনকাম করে। বাপ এখন 5 মোটরসাইকেল ছাড়া হাঁটতে গেলেও 5 মোটরসাইকেলে যায়। তো মালয়েশিয়ায় আমার বেতন কিরকম হবে? তোর বেতন তোর মনে কর মাসে কাটি দে টাকা দেয়নি। মাসে 80 লাখ টাকা তুই বেতন তুলবে। 80 লাখ? কি বলছিস? হ্যাঁ, 1 মাসে 80 লাখ। পরের মাসে গুণ দাও, 2 মাসে কত হইতি? 1 কোটি। হ্যাঁ, এইবার হিসাব করে কি দোকানদারি করবি না মালয়েশিয়ায় যাবি? আমি মালয়েশিয়ায় যাবো। হ্যাঁ, তাহলে ঠান্ডাই বয়, 20 দে। 20 দোকানে তো 20 ফ্রিকে বেগুন খেতে দেওয়া। তোর পাসপোর্ট ভিসা আইসি গে, তুই টাকা দিবি না মিষ্টি খাওয়ার? এই ভিসার জন্য? হ্যাঁ, আমি তাও তো বুঝতে পারিনি। তো 20 টাকা দিচ্ছি। 20 টাকা না, 20,000। 20,000 টাকা তোমাদের 12 লাখ টাকা চাই যাও, তো আমি তো 1 টাকা কম দিইনি, পুরো টাকা তোমার আমি দিয়ে দিছি। এখন আবার ওকে টাকা আসছে। কিরা ফোন দিলে দেখ, তুমি বুঝতেছ না ব্যাপার, তোমাকে ঠকি দেওয়া বলে বলছিলাম। ঠিক আছে, হ্যাঁ এবার ফোন দিয়েছে। ওই দাঁড়া, কিরা তো দেবে। হ্যালো, হ্যাঁ ভাই, ভালো আছি। না আমার ভিসা আইস তো 4 দিন, তার মধ্যে তো আমার তো এমনি একটা বিক্রি গেছে। কি 16 লাখ? না আমার এক জবান আমার, আমি যার কাজ বেচেছি একবার 12 লাখ। তুমি 16 লাখ, তাহলে আমি কি করে দেবো? ও হবে না। হ্যাঁ, জুয়েল ভাইয়ের কাছে বেশি দিচ্ছি। হ্যাঁ, আজ না সেটা ঠিক আছে। আমি এক কথা লোক ভাই, বুঝাও 50 দিতে পারবি? আমি দোকানে মাল তুলে 50 টাকাও নেই। আচ্ছা, আমি দেখি তোমার ওটা হয়ে যাবে। তোর মতন ছেলে পেলি ওই মাল ধর, পাসপোর্ট ধর। দিয়ে নিচ্ছি ওকে নেবো না, আমি দুবার নিতে চাই। আমার শোনো, তুমি যা বলেছো ওই তাই আমি করবো। আমি তোমার না আমার না 15,000 টাকা। না হবে না। তাহলে একটা কাজ করে, 20 না, তুই 30,000 টাকা নিয়ে আমার বাড়ি আয় বিকেল বেলায়। ভাই, তুমি গরিবের কাছ থেকে এইভাবে মেরি খাওয়া? তুমি এক্ষুনি বললি 20,000 টাকা, তুমি এখন 30,000 বলতে চাও কেন? তোর কাছ থেকে কি মারি খেলাম? তোর কাছ থেকে কি মারি খেলাম? আমার দালাল মনে হয় তোর? আমি কি দালাল? তোমার জন্য আমি টাকা ডেকে রাখলাম। তোর উপকার করার জন্য তুই দোকানে বসলি, তোর খাওয়া হয়েছিল না? আমি তোর উপকার করার জন্য আমি একটু কষ্ট সাধ্য করি, আমি তোর ভিসাটা বানাই দিচ্ছি, আর তুই আমার এত বড় কথা বলি? ধর তোর। শোনো আমার কথা, শোনো। ভাই, আমার ওই তাহলে মালয়েশিয়ায় আমি কবে যাবো? দেখ শালার মূর্খ, মালয়েশিয়া আবার কি? এগুলো নাম ঠেকুর কাজ হয়নি। তুই তো পাসপোর্ট মানে, আরে তুমি তো ইমিগ্রেশনে যেই ধরা খেয়ে যাবা। তাই তো, ওই ইমিগ্রেশনে যাই, তুই যদি ধরা খেয়ে যাই তখন টাকা পয়সা সব যাবে না? ইমিগ্রেশন না, ইমিগ্রেশন। ওইটাই হয়েছে না তোমার মালয়েশিয়া? ওই হবে না তো আমি যাবো কবে বলছো? ভিসা চলে ইস তো, এটা ভিসার ফটোকপি। এই বছর না হলে সামনের বছর তোর কনফার্ম। আয়, সময় লাগবে না বেশি। এতদিন আমার ভিসা চলে ইস। তুমি ওই 30,000 নিয়ে চলে এসো। মুকুল ভাই ডাক শুনিস নি। মুকুল ভাই, আরে শুনতে পাচ্ছেন না? মুকুল ভাই ডাক শুনিস নি। মুকুল ভাই, আমি ডাকতেছি আপনার 1 কিলোমিটার দূরে, আপনি শুনতে পাচ্ছেন না আমার কথা? মুকুল কার কাছে? আমার নাম তো মকবুল। তুই মুকুল বলতেছি, মুকুল বললে আমি ডাক শুনবো নাকি? ওই যাই হইলো, আমি নাই ভুল করেছি, যাই হইলো। তা আপনি শুনতে পাচ্ছেন, আপনার সহকারে শুনতে পাচ্ছে না? আমাকে কাজ চলেন দিন। শুনেন, আমি কথা বলি, আমার কথা শেষ করতে দেন। আরে আপনি বেশি বকবেন না কিন্তু। আমার সাথে 4টি বল। কত কথা দেন? কত টাকা দিছিস তুই আমার? 30,000 টাকা দিছি আমি। এত দিন দিছিস কেন? 30,000 টাকা ফ্রি দেওয়ার। আচ্ছা, আমি বলি শোনেন, আমি চিনি, আমার মাথা মতো ঠিক আছে ভাই। 30,000 টাকা আমি আপনার 4 বছর আগে দিছি। আমার বড় আমি ডাক্তার দেখাতে পারতেছি না অসুস্থতার জন্য। আমার খাওয়া হচ্ছে না। আপনি আজ না কাল না পরশু আমাকে আপনি বিদেশ পাঠাবেন, এ দেশে পাঠাবেন, সে দেশে পাঠাবেন। আমার পাঠাচ্ছেন না, আমার পাঠাতে হবে না। আমার বিদেশ যাওয়া লাগবে না। হবে না, একটু আস্তে কথা বলেন, অত চিল্লাচ্ছেন কেন? আমার যাওয়া লাগবে না, আর তুই বেশি বকবক করে না। আমার টাকা ফেরত দেন। টাকাটা ফ্রি দেন। টাকা ফেরত দেন। আপনার সামনের সপ্তাহে এসে দেখা করেন। না, সামনের সপ্তাহে দেন না, আমার টাকা এখনই দেওয়া লাগবে। তুই এত কথা কইস কেন? তোর টাকা কি আমি মারি খাইছি? হ্যাঁ, এই বিকাশ নাম্বার দেখ। নাম্বার দিচ্ছে, নাম্বার নেন। তোর টাকা আমি এখনই পাঠাই দিচ্ছি, তোর ভিসা এসে গেল। কিন্তু তোর যে ব্যবহার, তুই যে ছোট লোক, তোর মতন ছোট লোক বিদেশ যাওয়া মানায় না। ভিসা তো শুনতেছি 4 বছর ধরে আসতেছে, বুঝছিস? কই ভিসা এসে গেছে? কই দেখাচ্ছি, দেখেন দিনি। তোর সর্বোচ্চ তোর যে মন মানসিকতা, তুই যাইতে পারবি, হয় নড়াইলি কাজ করতে যাইতে পারবি, নাই ভাটাই। তোর বিদেশ যাওয়া মানে না। তোর পাসপোর্ট দেন, পাসপোর্ট দেন। ভিসা এসে গেলে ভিসা আমি 5 লাখ টাকা ব্যস্ত করবো। ভাই কোনো কথা হবে না, চলো। ভাই ভুল করেছি ভাই, আমি 20,000 টাকা নিয়ে বিকেলে আসবো। আপনি একটু বলুন। ঘন কথা কইস কেন তুই? 20,000 টাকা না, এখন 3.5 লাখ টাকা লাগবে। যদি পারিস পাসপোর্ট আমার কাছে দে, বিকালে টাকা নিয়ে আয় বাড়ি। ভাই 3.5 লাখ? ও ভাই শোনেন ভাই, ও ভাই তো দরকার হলে ওই তোদের বাড়ির পাশে আমার 1 বিঘা জমি আছে। ভাই আমাকে বললাম দেখো কি করে দাও। আমি তাহলে বিকালে আসবো। তাহলে বিকালে টাকা নিয়ে আয়। ও ভাই তো বলতেছি, আপনি এর টাকাটার ব্যাপারে কি? আপনি 10,000 20,000 করে টাকা নেন কেন মানুষের কাছে? ওরে পাগল, তুই আজ 5-6 বছর ধরে আমার সাথে ঘুরতেছিস, এখনো বুঝিস নি? তো সবাই তো 1.5 লাখ 2 লাখ 50,000 নিচে তো কেউ নেয় না। হ্যাঁ,
10-20 হাজার করে 20,000 30,000 করে টাকা নিলি, ও সর্বোচ্চ আমার কাছে 2 মাস চাবে, এরপরে আরো চাবে না। আর যখন তুমি 2 লাখ টাকা একজনের কাছে নিয়ে যাবা, ও 10 বছর হলে ওই টাকা চাবে। এই জন্য 2 লাখ টাকা একজনের কাছে না নে, তুমি 30,000 করে তুমি 10 জনের কাছে নাও। ভাই তুই একভাবে সেটি টাকা ওই একটা শাসকা পড়ে গেছে তার মধ্যে, তো ওটা কি করবে? ওটা মিটু দিতে হবে। আচ্ছা, উপায় নেই তো। তোমাদের কথা আমি কি বলবো, আমার নিজেরই তো দোকানপাট সব ভোট করে আমি সমস্ত টাকা ওর হাতে তুলে দিছি। আর তোমার বিষয়টা তো আমি বললি। শেষ একদম। আর তোমার কি করিস কি? আমার ইউরোপে যাওয়ার নাম করি, আমার লিবিয়ায় পাঠাইছে ভাই। আমি 3 মাস জেল খেটি, আমার অবস্থাটা দেখেন ভাই, আমার আগের ছবি দেখেন ভাই, আর আমার এখন অবস্থা দেখি। দেখেন ওর অবস্থা খারাপ করে ফেলে। দেখেন এখন শুনলাম ও 6 মাস বাড়ি ছিল না, ও এখন বাড়িয়েছে, আর বাড়ি তো হাঁকাইছে আলিশান। তো চলো তাহলে ধরি ওর। ভাই এক্ষুনি চলো, সব তক্তা মারবে। এই তো ওই ও হ্যাঁ, আমি তোদের ওখানে যাচ্ছিলাম, আমি তোদের সব করে ভিসা কমপ্লিট, ওটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, একটু ফাঁকা জায়গায় ফাঁকা জায়গায় চল চল চল। ওই কানিস নাই, আমি আজকে একটা ব্যবস্থা করি, তারপর হ্যাঁ, ভিসা চলে এসেছে, ভিসা? তোর ভিসাও চলে এসেছে। তাই না? আবার ফোন দিলে কিটা? হ্যাঁ জি ভাই, হ্যাঁ আপনার ওটা হয়ে গেছে, আপনার ছেলে পাঠিয়ে দিছি তো। হ্যাঁ কি ডায়লগ ভাই দেখেছেন? হ্যাঁ কাজ ঠিক আছে, ঠিক আছে রাখেন। হ্যাঁ আমার অবস্থা বল, তোরটা কমপ্লিট তো, তোদের সবার ভিসা চলে এসেছে, টাকা করে দিবি তোকে। আবার টাকা দিতে হবে? টাকা না দিলে কাজ হয়? আর এর বিষয় ও তুই বাড়ি কেন? আমার ভাতাবাজি বাদ, তুমি টাকা দাও, টাকা দাও, সবার টাকা ফেরত দিয়ে আসি ভাই। গরিবের রক্ত না। সুসে খেয়ে কি করি টাকা নেই? তোরা যা করতে একটারও তোকে তো বিদেশ যাওয়া হবে না তো। হ্যাঁ? একটারও নিতে হবে না তো। দিতে হবে না? আমি বললাম তো, আমি যাই, আমি এটা পড়েছি চিন্তা হচ্ছে আমি সত্যি কথা বলিস একদম। সত্যি কথা বলবে একদম। না মানে ভাই ভাই কি ভাই, আমি তোদের তো ভিসা কমপ্লিট না না মানে কমপ্লিট বলতে কি, এই যে কটা ভিসা পাসপোর্ট এগুলো সব মনে কর যে ভুয়া, এর ডেট এক্সপায়ার। হ্যাঁ একদম সত্য কথা বল, আমি- নাইতো ভাই আজকে ওর এই আইনি আশ্রয় দেবেন। এমনি থানা আছে দেবো, মানে সত্য কথা বল। মানে এইভাবে আমি তোরা দালালের মাধ্যমে এইভাবে যাসনি, বিদেশে যাওয়ার চেষ্টা করিসনি। হ্যাঁ এটাই মূল কথা। আমি মূল কথা, সরকারি ভাবে গেলে জিনিসটা ভালো হবে। তবে আমরা 2-1টা তুলতে পারি, কিন্তু এই বেশিরভাগ সময় সমস্যা হয়ে যায়। মানুষের কাছে টাকা নেই হতে পারে। হ্যাঁ দর্শক কথাটা বুঝলেন, এই যে দালাল মারফত আপনারা কেউ বিদেশ যাবেন না। আমাদের প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে, অনেক কষ্ট আর দালালদের মাধ্যমে যে তারা বিপদে পড়ে। অবশ্যই। আপনারা সরকারি ভাবে যাবেন, এর ব্যবস্থাটা আমরা থানায় গিয়ে করবো। তোদের টাকা দিয়ে দাও। আমার ম্যাপ কই? আমার ম্যাপ কই? এটা কোন মাঠে? কোন ওই মাঠে? সামনে সবাই ওখানে আছে। আচ্ছা ওই আনিসের যে ব্যাপারটা ওটা তুমি ঠিক করে দিও। হ্যাঁ ভাই ঠিক করে দিছি। ঠিক আছে আইসো। তোমার বাপের ভাই হয়, আমি তোমার চাচা হয়। বলে গেছে শোনো, জি ভাই বলেন। আমাকে অনেকে স্যার বলে সম্বোধন করে, তুমি যেহেতু ভাই বলি তো সমস্যা নেই। তুমি তো এই যাই হোক, জি জি বুঝতে পারিস তো? হ্যাঁ হ্যাঁ। আমি বলি এই জমি 5 হাত, 5 হাত জমি তুমি পাবা। 5 হাত পাবো? 5 হাত, তাহলে তো প্রায় 3 শতক জমি 3 আমার। শতক 52 পয়েন্ট। 3 শতক 3 শতক 52 পয়েন্ট জমি তুমি ওই জায়গায় পাবা। আমি কালকে হ্যাঁ। আমি দেখেছি। 2-3 লাখ টাকার ফেরত। তোমার আমি বলতিস কি? ও তা আমার টাকা পয়সা না আমার সমস্যা হবে না, কিন্তু জমি আমার হবে কিনা আবার অনেকে বলতিস কি ঠিক আছে। আমার নামে এসে রেকর্ড নেই। এসআই রেকর্ড, জিএসটি রেকর্ড, সিএসটি রেকর্ড, তারপরে নতুন যে তোমার ম্যাপে জি। ওই যে তোমার 62 রেকর্ড, হ্যাঁ। এটা মিল না থাকলেও জি। ওই জমি আমি তোমার বের করে দেবো। ডাকি বের করে দিতে পারে না? তা চলেন। আমি কি মনে করো? ও তাও তো ঠিক, আপনি তো বলা জানে তো সাথে থাকে সব। ঠিক আছে। আসো। আর কত সময় দাঁড়িয়ে থাকবো তোর সাথে কথা এখন? না আমি নেক্সট ঠিকানা আমি নেক্সট কি না, আমার মধ্যে 5 হাত পাবে না, কবি চালাই তো বল। আসুক দেখ মানে আমি বুঝাও হ্যাঁ, চলুন, সমস্যা হবে না। জিনিসটা দাঁড়াও, আমি বলি ওই জমি জমা মাপতে গেলে কিন্তু ঝামেলা হয়। তোমার লোক বলা আছে তো? হ্যাঁ আমার জ্যান্ত ছেলে আছে, বাড়ি সমান করে দেবো। আসো, আসো। আবা ওই দেখো আমি নেই ওই স্যার স্যার এই কাদা তো এখানে আপনার জুতায় কাদা লেগে যেতে পারে, আমি এখানে শুয়ে পড়ি, আপনি আমার পিঠের উপর দিয়ে হেঁটে যান। সমস্যা না, আমরা আমেন, আমাদের কাজে পানি তাই অনেক সময় নামা লাগে। আমার কাদা ওঠে। না না না, আমি লাভ দিচ্ছি, তুমি আগে যাও। হ্যাঁ আগে চলে যাও। ব্যালেন্স করতে হয়, ব্যালেন্স করে উঠবা। যতই চাটুক লাভ হবে না। আরে আমি কি নাই লুয়া ঝুকার গন্ধ ঝুকার তাই তো মনে হয়। করছি, লাভ হবে না তো, হবে না। এই জমি আমি স্যার, হ্যাঁ এইটা এই জমিটা। ঠিক আছে, আমি একটু ম্যাপে ডাক নম্বর গুলো আমি একটু দেখিনি। হ্যাঁ তো দেখেন ডাক নম্বর না দেখলে সমস্যা। 5 হাতের বিষয়টা। ওইটা তো মিল একই সাহেব, তোমাদের জমি তো আমি আগেও কয়েকবার ম্যাপে দিয়েছি। তোমার আব্বার সাথে আমার সম্পর্ক ভালো ছিল। জি জি ভাই, হ্যাঁ, এই হিসাবে তোমাদের সাথে আমার একটা আলাদা সম্পর্ক। জি ভাই, ঠিক আছে, জি ভাই। দাঁড়ি কলপ করি, আমার পাক ধরিছে। তাহলে আমি তোমাদের জমির ডাক নাম্বারটা একটু দেখি। সাহেব দেখাই এই যে 370 যে এটা 70 হবে না, এটা 68 হবে। হ্যাঁ 68 হবে। ও 68 পথের পাশে এটা না? এটা এই ম্যাপে ভুল, ওই নতুন ম্যাপ তো। এই ওই গাড়িতে ওই পুরনো ম্যাপ রেডি নিয়ে দিন। জি ওস্তাদ। যা জোরমা। নাই শুন এবার আমি বলি, এই যে হপ্তাহে। ওই জমিটা দেখেন। এই যে তোমার 372 এর এই যে পরে হ্যাঁ 372, হ্যাঁ ভুলে যাচ্ছে 72 এর হবে 70 হ্যাঁ। কত সাইডে এটা হয়? এটা কিটা? ও আবার খাবার শয়তান।
বাবা তুই আমার প্রত্যেক কিছু বড় করে কেন তুই আমি ছাড়ছি আপনি কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন শয়তান মানে তো সলেমান বলেছে আমি বলি সলেমান আপনি রাগ করতেছেন আপনি কেন রাগ করতেছেন আমি একজন আমিন তার তোমরা সম্মানটা কোন জায়গায় রাখলি এইটাই তো আমার সামনে হাতাহাতি মারামারি এগুলো কোন জায়গায় ভালো কথা বললাম না খাতে করে তো নেই ও বারবার তুমি বেঁচে শোনেন আমার একা পেয়ে কি করে মেলে দেখলেন তো একা পেয়ে তো আমার কি মাইটা এখানে আমিন আছে আমিন রোপরে বলতে কিন্তু তোমাদের জমি কিন্তু চান্দা চলে যাবে আমার সামান্য শয়তান বলিস তো এগুলো সহ্য করতে হবে জমি ভাবতে গেলে কোনো হয়ে থাকে তাই তো আমি কি যাবো না থাকবো না, থাকেন, থাকেন। তাহলে তাহলে আবার কি দিছি তো ও না টাকা না মানে আপনারা এরকম করতেছেন কেন এটা বলতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা জমি রকম চলো করতে গেলে আসেন আমি তোর তো সলেমান কলা বাদ দাও তুমি দেখো এটা আমার দেখতে যাও কথা বলে হবে না তাহলে 372 দেখ তাই তো ফিতিটা নি পেটি কেন ওজনের পেটি কেন কালি করিনি আবার তুমি একটু থামো দিন কথা হয়েছে আমরা একটু বলো লিখি আসি আরে হামি যাবে আরে আদমি মাথা 120 আরে যাবে যাবে হ্যাঁ দাও যাবে আরে যাবে এই যে আরে যাবে ও বাজার ঘরে না যাবে না আমার জমির পাতায় আমি বলি যাবে তোমার জমিতে এইটা ওটা তার এই এই একই রেট ম্যাপে যা বইছে একদম এই ও গাইছো এই বন্ধু আমার জন্য আমি খোটা লোলা ওই মার আবার কিরা এ না কত ভেঙে যায় আমার কথা শুনে আমি কোথায় যাচ্ছেন বারবার রাগ করে কোথায় যাচ্ছেন রাগ করবে না কেন আমি টাকা সত্য তুমি বারবার কেন বারবার করতে চাও না মানে আমার সেটা আমি নির্মাণ সম্মান থাকে আমরা করেছি এই যে লোকাল লাড়ি দে আমি কত ব্যস্ত লোক তুমি জানো ঠিক আছে আসেন তাহলে আমি বলি হ্যাঁ। আচ্ছা যাও ঠিক আছে আচ্ছা যাও আমি আর থাকবো না কথা না বেশি রাগ করলে টাকা পয়সা মাইরি যাই আমি সাথে সত্যি চলে শোনো না, যাচ্ছি ঠিক আছে আমি লাস্ট বার আসতেছি এই। ও, আমার মাপ যদি তোমরা মানতে পারো তাহলে আমি যাবো না যাবো না 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 মানি যাবো চলো আব্বা পাঁচ হাত গেল কিনা দু পকেটে টাকা দেই আমি নাতি লাইন সমস্যা বলো 5 হাত ধরে কি বলো 30 হাত দে হ্যাঁ, দু হাত 30 হাত দে জমি তো আমাকে ভাবছে এবার যাই কি করবো আমি বলি বারবার এরকম রাগ করতেছেন রাগ করবো না তোমরা কি আমার কথা কেউ শুনতে চাও হ্যাঁ? আমি যেটা বলতেছি তোমরা তো জিনিসটা বুঝতে পারতে চাও না আব্বা পাঁচ হাত বেরিয়ে গেছে ঠিক করি আরে ওটা সমস্যা না আম সাহেব ফিতি ওইবারে 5 হাত গেছে বলে নিজের জমি তারই গেছে এটা কিন্তু না জিএস রেকর্ড জিএস রেকর্ড শেষ খতিয়ান অনুযায়ী তোমার জমি যে দাগ একটু ভুল ছিল রেকর্ড একরকম তোমার নতুন ম্যাপে নতুন দাগ একরকম এই হিসাবে তোমার জমি আবার ঠিক জায়গায় চলে গেছে আমি যা দিলাম তখন তো ঠিক ছিল ওই যে না না আমি সাহেব এইটাই ঠিক আছে এইটাই ঠিক আছে হ্যাঁ। একদম লিগ্যাল মাপ হইছে আমি চাইনি যে তোমাদের ভিতরে কোনো ঝামেলা চলতে ঠক যে তাহলে আপনারা কালি করি আমি কালি করি দিতেছি। কোনো তো পিকে লিখে নাচিস করে যে আইল ছিল এটা আইল তোমার কি মধ্যে পড়ি আমার হয়েছে লাভ আরে শোন একটু সত্যি কথা বল দিন তুই টাকা দিছি না কা তুই বল দিন দেখ না আজ আমার সেল তোর পাঁচ হাত তোর ছেলে হ্যাঁ ও তো আমি 50,000 টাকা দিলাম 50,000 হ্যাঁ আমি দিলাম তো গুনি এ ভাই ও আমার কাছে 45,000 টাকা আছে না আমার কাছে আমি 5,000 দরকার দেব তোর কাছে আমার এই 50,000 না মানে আমি এখন 5,000 দিলি পরে ও আমার দিয়ে দিবেন তা আমাকে জমি জমি তো 70,000 টাকা চাচা তাকে তো জালিয়াতি করছিস তোমার সাথে তাই তো ও ভালো চাকরি টাকা তো কি বলি সে না হলো তো আমাকে জমি জমি আমাকে তার দাম তো খেয়ে যেতে হইতি নুনু হ্যাঁ তাহলে ধুই নাই আমি দেখি না যাও ডেকে দিবেন না আমি কি শুনবো তুমি তো আকার ইঙ্গিত বোঝো না আমি বুঝতে পারছি মানে ইয়ে আচ্ছা আমি আরো 10,000 টাকা দেবো আপনার টাকার বিষয় না এখানে একটু সিস্টেম আছে আচ্ছা আমি একটু ফাঁকা আছে জমির মধ্যে 15,000 টাকা দেবো হ্যাঁ মানে ওখানে তুমি 5 হাত না পারলেও তুমি 3 হাত জায়গা শিওর পাবা হ্যাঁ দেন আমি আপনার টাকার কোনো সমস্যা নেই এটা কারোর সাথে বলা দরকার আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আসেন আসো জমিতে আমি আচ্ছা সাহেব আমার তো একটু দাগ নাম্বারে ভুলে গেল জমিতে ও 3 হাত পাবে ওখানে শিওর এই তো বড় ইবলিস বড় ইবলিস এটা এই তো বড় ইবলিস লোকে হ্যাঁ আমি নির্গায় হাত এই জমি 70 আমার না জমি সব জমি ঠিক আছে জমি সব আমার এটা জমি ঠিক আছে আমি আমার ওকে এই জন্য একদম সমস্যা আমার ম্যাপ কই বড় ইবলিস হইতে আমি নিরা আমার ম্যাপ কই আমার ম্যাপ কই আমরাও তো এলাকার একদম সচেতন সমাজ কি সচেতন সচে আচ্ছা শোন হ্যাঁ বলো এই যে মাটি যে কাটতেছি জি
কেউ কিছু বলতেছে নাকি? গ্রামে দুই একজন কানা খুশি করতে বুঝলি জানি, এমনি সমস্যা নেই। দুই একজন কানাঘুষু করবে, বলতিস কি যে সরকারি মাটি তোরা কাটতেছিস? এটা তো সমস্যা নাই। এটা দুই একজন কানাঘুষু করবে, আর কারো সাহস নাই আমার সামনে এসে কথা বলা। জি ওস্তাদ। আমার পরিচয়টা সবার কাছে তো একটু হাই লেভেলে রাখবি। আচ্ছা, বলবি যে ভাই উমুক তুমুক চুমুক, না এটা বলা দরকার নাই, চুমুকটা বলা দরকার নাই, জি ওস্তাদ। এটা একটু অন্য লেভেলে বলবি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চল। আচ্ছা জি স্যার। এদের কিছু নাস্তা পানির ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, এখানে আপনারা একটানা 4 দিন মাটি কাটবেন, কারণ এটা আমি নিছি। ওস্তাদ আপনি করলে মান সম্মান থাকে, পাট কমে যাবে না? আচ্ছা তোমরা তোমরা মাটি কাটবা, যে কেউ যদি বলে যে আমার কথা বলবা, ঠিক আছে? কোনো সমস্যা নাই। আমি অত্র এলাকায় আমি সব। তোমাদের কি খবর? ভাই ভালো ভাই। ঠিক আছে, ভালো। কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই। জায়গা মতো মাটির জন্য জায়গা মতো চলে যায়, ঠিক আছে? ও এটা তোমাদের কাজের জিনিস। এই সাইডে আসো। ওস্তাদ ওস্তাদ একটা কথা বলি, হ্যাঁ বল। এতগুলো ফোন ধরে গেছেন, একটা ছাড়া তো কল আসে না, আর গুলোতে আলোও জ্বলে না। এইগুলো কারোর সামনে এভাবে বলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। একটু পাট শাট নিতে গেলে এগুলো দরকার হয়। জি, বুঝতে হ্যাঁ? পারছি, ওস্তাদ, জি। এত কাছে এসে বসতে হচ্ছে আমার গাড়ি উঠি বয়, মানে আসলে তুই কি বল উঠলি কেন? গাড়ি উঠে বসতে বলেন যে, যা সামনে থেকে সর, কোথায় যাবো? স্যার। কোথায় যাবো? দেখ ওখানে কেউ ঝামেলা করতেছে কিনা। যা। এখানে যে আপনারা এই যে জনগণের মাটি, এই যে সরকারি মাটি কাটতেছেন, এর অনুমতি দেশকে? পাতি নেতা দিচ্ছে। কোন পাতি? ওই পাতি নেতা? হ্যাঁ ভাই, এই এলাকার পাতি। কোথায় আছে? তিনি কোথায়? তিনি এই একটু আগে আসছিল, ওই সাইডের দিকে ওখানে আছে। ওই পাশে? হ্যাঁ, ওনার ওপাশেও কাজ চলছে। সেদিন দেখি। কি করেন সবাই? ওটা সোজা নিয়ে চলে যান, আমার লোক আসতেছে সামনে, সাইডে তো গাড়ি বের হবে, সরে যাও। এই ভাই সরেন, সরেন, সরেন। এই কি আপনি? আপনি এখানে এই যে সরকারি মাটি কাটতেছেন, কার অনুমতি নিয়ে কাটতেছেন? আমি মিয়া না মনসুর, তুই মনে হয় আমার চিনতে পারিস না। আমার মিয়া বলতেছিস কেন? আমি তোদের এলাকারই। যা সাইডে যা, পরে কথা বল। কি তুই মজা টাকাতে ছিলি না? এই কাজগুলো করলে তো আমরা এলাকার লোকজন মেনে নেবো না। আচ্ছা কোনো সমস্যা নাই। হ্যাঁ, যেখানে আমি আসি একটু ঝামেলা হয়। আচ্ছা তোমরা নিয়ে যাও, আমি আসছি এদিকে সাইডে। নিয়ে যান, আপনারা নিয়ে যান, কোনো সমস্যা বলে দেখি। আমি আসছি, সাইডে। তাহলে এটা আমার হাই লেভেলে আমার যোগাযোগ আছে। হাই লেভেলে কেমন যোগাযোগ? তুই তো এইভাবে এই কাজগুলো করতে- আবার তুই বলে আপনি করে সম্বোধন করে, এখানে আমার লোক আছে দেখতেছিস। ওস্তাদকে ছেলে জানিস আমি এলাকার একজন মাথা ধরার মতো। তা আমরাও তো এলাকার একজন সচেতন সমাজ। কি সচেতন আমিও তো ওইটাই সচেতনতা নচিকেতা নচিনে। ও হ্যাঁ, আমিও তো এলাকায় শোনাচ্ছেন ছেলে। কি শোনাচ্ছেন? মূর্খ পাতি নেতার কাছে আসছি কেন? সচেতন সমাজ আমরা এলাকার। এইভাবে সরকারি মাটি কেউ কাটতে পারবে না, আর এবং আমরা কাটতে দেবো না। উল্টো পাল্টা করলে তার আমরা বিহিত ব্যবস্থা করবো। তুই বাধা দে, আর আমার ক্ষমতা থাকলে আমি এখান থেকে মাটি কাটবো, বুঝছিস? বাচ্চা ছেলে মেলে কোথা থেকে নিয়ে আসছিস? এই, শুরু করছিস। কিচ্ছু হবে না, এখনই হাসপাতালে পৌঁছে দিচ্ছি। যখন 20 বছর বয়স ছিল তখন সব মেয়েকেই ভালো লাগতো, যখন 30 হলো তখন একজনকে ভালো লাগে, আর 40-এর পরে একজনকে ছাড়া আর সবাইকেই ভালো লাগে। কিছু না।